বিশ্ববাজারের সাথে দেশের বাজারেও সোনার দামে বড় পতন হয়েছে। গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে বিশ্ববাজারে কমছিল সোনার দাম। আন্তর্জাতিক বাজার কমেক্স শুক্রবারেও বড় পতন দেখা গেছে। জুন ফিউচার্সে প্রতি ট্রয় আউন্স সোনার দাম নেমে এসেছে $4,654। একই সময় রূপার দামও একদিনে 9% বেশি কমেছে। বিশ্ববাজারের এমন ওঠানামার কারণে টানা 2 দফায় দেশের বাজারে সোনার দাম $6,589 কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। 16 মে শনিবার সকাল 10টা থেকে 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম $4,374 কমিয়ে $2,38,121 বিক্রি হচ্ছে। সোনার দাম কমানোর পাশাপাশি এবার রূপার দামও কমানো হয়েছে। 22 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম $117 কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে $5,657। নতুন মূল্য অনুযায়ী 16 মে শনিবার সকাল 10টা থেকে 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম $4,374 কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে $2,38,121। 21 ক্যারেটের এক ভরি সোনার দাম $4,141 কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে $2,27,331। এছাড়া 18 ক্যারেটের এক ভরি সোনার দাম $3,558 কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে $1,94,847। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম $2,916 কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে $1,58,689। এর আগে গতকাল সকাল 10টা থেকে সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম $2,215 কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছিল $2,42,495। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি সোনা আজ সকাল 9টা 59 পর্যন্ত বিক্রি হচ্ছিল $2,31,472। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবেই বেড়েছে সোনার দাম। তবে 2026 সালের শুরুতে দেশের বাজারে 22 ক্যারেটের প্রতি ভরি সোনা $2,24,182 বিক্রি শুরু হয়। 2026 সালের জানুয়ারি থেকে এই পর্যন্ত দেশের বাজারে মোট 65 বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে 36 বার দাম বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে 29 বার। আর গত বছর অর্থাৎ 2025 সালে দেশের বাজারে মোট 93 বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে 64 বার দাম বাড়ানো হয়েছিল এবং 29 বার কমানো হয়েছিল। 16 মে শনিবার সকালে সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাজুস। এতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমেছে। এ কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। সেই সঙ্গে সরকার নির্ধারিত 5% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম 6% মজুরি যুক্ত হবে। আবার গহনার ডিজাইন ও মানভেদে মজুরিতে তারতম্য হতে পারে। সোনার দামের এই পতনের পেছনে এখন আলোচনায় উঠে আসছে ভারত, রাশিয়া এবং বৈশ্বিক রাজনীতির প্রভাব। বিশ্লেষকদের মতে বিশ্বের বড় 2 স্বর্ণ ক্রেতা দেশ ভারত ও চীনে চাহিদা কিছুটা ধীর হওয়া বাজারে চাপ তৈরি করেছে। বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি অপ্রয়োজনীয় আমদানি কমানো ও সোনা কেনায় সংযমের আহ্বান জানিয়েছেন। বিশ্বের অন্যতম বড় স্বর্ণ বাজার ভারতে যদি চাহিদা কমে যায় তাহলে তার প্রভাব সরাসরি আন্তর্জাতিক বাজারে পড়ে। অন্যদিকে পুতিনও সম্প্রতি তাদের স্বর্ণ মজুত ও বিক্রয় নীতিতে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে বলে বাজারে আলোচনা চলছে। ফলে বিনিয়োগকারীদের মধ্যে ধারণা তৈরি হয়েছে ভবিষ্যতে সোনার বাজারে সরবরাহ আরও বাড়তে পারে। তবে শুধু ভারত বা রাশিয়া নয়, এর সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের সুদের হার নিয়ে নতুন উদ্বেগ। বাজারে এখন আশঙ্কা তৈরি হয়েছে যে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেড চলতি বছরের শেষ দিকে আবারও সুদের হার বাড়তে পারে। এতে ডলার শক্তিশালী হচ্ছে, আর ডলার শক্তিশালী হলে সোনার দাম কমে যায়। এদিকে গত কয়েক মাসে সোনার দাম অস্বাভাবিকভাবে বেড়েছিল। এক বছরে প্রায় 48% পর্যন্ত দাম বেড়ে যাওয়ার পর এখন বড় বড় বিনিয়োগকারীরা লাভ তুলে নিচ্ছেন। এতে বিক্রির চাপ আরও বেড়েছে। সব মিলিয়ে বিশ্লেষকরা বলছেন ভারত ও রাশিয়ার নীতি পরিবর্তনের ইঙ্গিত, শক্তিশালী ডলার, সুদের হার বৃদ্ধির আশঙ্কা এবং বিনিয়োগকারীদের লাভ তুলে নেওয়ার প্রবণতা, এই 4 কারণ মিলেই এখন আন্তর্জাতিক বাজারে সোনার দাম নিম্নমুখী। ফলে দেশের বাজারেও ধারাবাহিকভাবে কমতে শুরু করেছে সোনার দাম, যার ফলে সোনার ভরি এখন 2,38,000-এর ঘরে। বিশ্ববাজারের এমন নিম্নমুখী পতনে অনেকেই এখন প্রত্যাশা করছেন সোনার দাম হয়তো আরও কমবে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এটা বাজারের সাময়িক পতন, তাই দাম আরও কমবে এই প্রত্যাশায় না থেকে এই পতনকে এখনই কাজে লাগানো উচিত। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।